হাই, আমি সুস্মিতা। আজ যেদিনের ব্লগটি শেয়ার করছি সেদিন ছিল বছরের শেষ দিন, মানে 31শে ডিসেম্বর। আর আজ আমাদের বাড়িতে রয়েছে একটা ছোট্ট পিকনিকের মতো, ওই ভাইয়ের জন্মদিন উপলক্ষে। গতকাল তো ভাইয়ের জন্মদিন ছিল, আর আজ ওয়েদারটা একটু ভালো। মানে এই কয়দিন তো একদমই সূর্য মামার দেখা পাওয়া যায়নি, তো আজ একটু একটু রোদ উঠেছে। আর এই সকালবেলা আমি এখন সব থেকে বেশি আমার সারাদিনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, মানে ওকে খাওয়ানো। সেটা একটা যুদ্ধ আমার কাছে। মানে কখনোই ও চুপচাপ খেয়ে নেয় না, ওকে অনেক ফুলিয়ে ফালিয়ে অনেক সময় নিয়ে খাওয়াতে হয়। তবে আজ যেহেতু সামনের ক্যামেরায় নিজেকেই দেখতে পাচ্ছে, একটু আনন্দে রয়েছে। প্রায় 40 মিনিটের ধাক্কায় ওর খাওয়ানো কমপ্লিট করতে পেরেছি। এখন ওকে একটু তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো। একটু একটু হাতে মাখো, হাতে তেল মাখছে। পাকা বুড়ি একটা সব জানে। শীতকালে আমি ওকে রসুন, একটু কালো জিরে এগুলো দিই, ওকে তেল মাখাই। এটা না খুবই ভালো, ওদের একদম ঠান্ডা লাগে না। তুমি একটু তেল মাখো তো, একটু তেল মাখো। এই যে তেল মাখছে। তেল মেখে আমার পুতুল সোনা এখন বসে আছে। পাপা একটু তাকাও এদিকে, একটা ফ্লাইং কিস দিয়ে দাও। ওলে বাবালে, হাতটা বের করতে পারছে না, হাতটা আমি ঢেকে দিয়েছি। তো এখন ওকে স্নান করিয়ে দেবো। আর আজকে একটু রোদ উঠেছে, তার জন্য ভেবেছি আজকে একটু শ্যাম্পু করাবো। তো এই যে ওকে স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর এখন না একটু চুলটা ড্রায়ার দিয়ে শুকিয়ে দেবো, কারণ এখন তো রোদ ঠিকঠাক মতো ওঠে না। আর ওর চুলগুলোও একটু বড় বড়, এইভাবে শুকিয়ে না দিলে জল বসে যাওয়ার চান্স থাকে, তখন যদি ঠান্ডা লেগে যায়। এই ভেবে আমি সবসময় চুলগুলো একটু শুকিয়ে দিই, আর সেটাও একটা যুদ্ধ। এই যে পালালো। তুমি একা একা মাথা আঁচড়াবে? ও হলে মা, ও একা একাই মাথা আঁচড়াবে। এখন একটু রেডি হয়ে আমরা যাব। এরপর একটু একটু ক্রিম। বাবা এদিকে সোজা হও, সোজা হও। এত একটু ড্রপ দেবো। তো এই ড্রপটা আমি ওর নাকে দিয়ে দিই। এই যে আমার পুতুল একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমরা বাইরেটা একটু ঘুরে আসি, দেখি কত দূর রান্না বান্না কি হয়েছে। তাই না পাপা? একটু টাটা বলে দাও সবাইকে। টাটা। আমাদের আজকের প্রোগ্রামের সব সেট আপ একদম রেডি, চেয়ার টেবিল ছাতা সব রেডি। এখন ওখানে রান্না হচ্ছে, চলো আমরা একটু রান্নাটা দেখে আসি। ঠিক আছে, এখানে এখন হচ্ছে মাংস, আর এখানে হচ্ছে এখন ভাত। দেখা যাবে এখানে এখন হচ্ছে স্যালাড। আর আমরা দুজন এখন ঘুরতে চলে আসছি। সব কিছু মন দিয়ে দেখছি, মন দিয়ে সব কিছু দেখছি। হ্যাঁ ঠিক আছে, এমনি ঠিক আছে। সব আমাদের আজকের সেটআপ। তো আমাদের আজকের অনুষ্ঠানের সেট আপটা উপর থেকে দেখতে এইরকম লাগছে। তো বাবুকে তো রেডি করিয়ে নিচে দিয়ে এসেছি, এবার আমি একটু স্নান করে ছটফট রেডি হয়ে নিই। তো এই যে স্নান সেরে একদম জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি বাচ্চার মায়েদের না রেডি হতে বেশি সময় নিতে হয় না। তো এই যে এখন আমরা আমার নিচে চলে এসেছি। একটু হাসো, মুখ তো করে আছো কেন? একটু হাসো, হাসো, একটু হাসো, একটু স্মাইল। বাবা স্মাইল, হাসো। তো এখন বাজে দুপুর প্রায় 2টোর মতো। এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আমরা ভাবলাম ততক্ষণে একটু বাইরে থেকে ঘুরে আসি। আর ঘুরতে ঘুরতে চলে এসেছি এইরকম সুন্দর একটা জায়গায়। মানে শীতকালের দিনে সর্ষা ফুলের বাগানে যদি একটাও ছবি না থাকে সিজনে, তাহলে মনটাই ভালো লাগে না। আর পেটুকে প্রথমবার নিয়ে এলাম এরম জায়গায়। আমরা আর বাগানের ভেতরে ঢুকিনি, সামনে থেকেই দু একটা ফটো তুলেছি, কারণ ভেতরে গেলে না অনেকগুলো গাছ নষ্ট হয়ে যায়। আমার সোনা পাপাটা আবার এই ফুল পেয়ে ভীষণ খুশি। ভাবলাম এটা ওর কানে দিয়ে ফটো তুললে কেমন হয়, কিন্তু সেইভাবে ফটো তোলার সাথে কি আমার আছে, এর আগেই নামিয়ে নিয়েছে। তো এরই মাঝে বাড়িও চলে এসেছি আর খেতেও বসে গিয়েছি। আর আমার সামনে আছে আমার পুচকি ননদিনী। আর আমাদের খাওয়ার দাওয়া শুরু হয়ে গেছে। প্রথমেই দিয়েছে ভাজা,
আর ওটা খেতে এত ভালো লাগছিল যে আমরা শুধুই খেয়ে কয়েকবার নিয়েছি। আর এদিকে পেটুর হয়তো ঘুমও পেয়ে গিয়েছে, কারণ আজ অনেকটাই সকালে উঠেছে। আর আমারও খেতে একটু দেরি হয়ে গেল, ওকে নিয়ে এখনো শুতে পারিনি। তো আমরা ওইদিকে বসেছি, ওদিকে বসেছে বেটুর পাপা, আর এখানে আমার পুচকি ননদিনী, আর তার পাশে রয়েছে মামি, আর এইদিকে ছোট মামি, আর এই যে আজকের ক্যামেরাম্যান আমি। আর ও ওর দাদুর কোল থেকে অনবরত পিপ্পিকে ডেকেই চলেছে, কিন্তু যখনই ক্যামেরা করতে চাইছি তখনই মুখ বন্ধ। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন বেটুকে ঘুম পাড়াবো। তো ওকে আগে নিয়ে আসি, নিয়ে এসে ঘুম পাড়াবো কি তার আগে দুজনেই আমরা ফটোতে পোজ দিতে বিজি। আর আমার সোনা পুতুলটা এগুলো আবার খুব ভালোবাসে। যাই হোক, আজ আমাদের বছরের শেষ দিনের ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।